বন্ধু, যে মানুষটার জন্য তুমি একদম পাগল, যে মানুষটাকে তুমি খুব ভালোবাসো, সেই মানুষটা কি সত্যিকারের তোমাকে ভালোবাসে? এই প্রশ্নটা কি একবারও তুমি নিজেকে করে দেখেছো? যে তুমি যে মানুষটার জন্য সবকিছু করতে পারো, কিন্তু সেই মানুষটা কি একই রকম তোমাকে ভালোবাসে? এই প্রশ্নটা যদি তুমি নিজেকে করে না থাকো, তাহলে এখন এই প্রশ্নটা নিজেকে করো। যদি এর উত্তর কি হবে তুমি যদি বুঝতে না পারো, মানে সেই মানুষটা তোমাকে ভালোবাসে নাকি তোমাকে ভালোবাসে না, তাহলে বলবো আজকের এই ভিডিওটা দেখো। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাকে 5টা জিনিস বলবো। এই 5টা জিনিস যদি তুমি সেই মানুষটার মধ্যে দেখতে পাও, তাহলে তুমি বুঝে যাবা সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই হয়তো তোমার সামনে এসে হাসি মুখে দুটো কথা বলছে, হয়তো তোমার সামনে শুধুমাত্র ভালোবাসার অভিনয় করছে। আসলে সে তোমাকে একদমই ভালোবাসে না। আজকের এই ভিডিওটার মাধ্যমে তুমি খুব সহজেই ফেক লাভ অর্থাৎ মিথ্যে ভালোবাসা কি এবং এটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা সেটা খুব সহজেই বুঝতে পারবা। তাই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তা চলো ভিডিওটা শুরু করার আগে ছোট একটা ইন্ট্রোডাকশন। হাই, আমার নাম জিৎ। তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নিয়ে এরকমই ভিডিও দেখতে পারবা। তা আজকে যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, সে শুধুমাত্র নিজের কথাই ভাবে। দেখো বন্ধু, সেই মানুষটা যখন তোমায় কিছু বলে, তুমি হয়তো মন দিয়ে সেই কথাটা শোনো, কিন্তু তুমি যখন সেই মানুষটাকে কিছু বলতে যাও, তখন হয়তো সেই কথাটা সে মন দিয়ে শোনে না, অথবা তোমাকে হয়তো ইগনোর করে দেয়, অথবা তোমাকে এটাও বলে যে আমি এখন ব্যস্ত রয়েছি, তোমার এই কথাটা আমি পরে শুনবো। দেখো বন্ধু, একটা ভালোবাসায় তোমরা দুটো মানুষ রয়েছো, তাহলে কিন্তু এই দুটো মানুষই তাদের কথা দুজনের মধ্যে শেয়ার করবে, এটাই কিন্তু স্বাভাবিক। বা তাদের যদি সমস্যা হয়, তাহলে কিন্তু তারা দুজনেই সেই সমস্যাটার সমাধান করবে। কিন্তু তুমি শুধুমাত্র সেই মানুষটার সব সমস্যার সমাধান করছো, কিন্তু সেই মানুষটা তোমার সমস্যা সমাধানের কথা তুমি ভুলেই যাও। সে তোমার সামান্য কথাই শুনছে না, তোমার জীবনে কি ভালো হচ্ছে বা কি খারাপ হচ্ছে তার কোনো ইন্টারেস্টই নেই। তাহলে বলো বন্ধু, সেই মানুষটা কি তোমাকে ভালোবাসে? কারণ সে যদি তোমাকে ভালোবাসতো, তাহলে তো সে এটা জানতে চাইতো যে তোমার জীবনে এখন কি চলছে, তুমি এখন ভালো রয়েছো নাকি খারাপ রয়েছো। সে তো এটা জানতে চাইতো, কিন্তু সে তোমার কোনো কথাই মন দিয়ে শুনছে না, বরং সেই শুধুমাত্র তোমাকে বলে যাচ্ছে আর তোমাকে দিয়ে তার সব সমস্যার সমাধান করিয়ে নিচ্ছে। কিন্তু তোমার সমস্যাটা তার কাছে সমস্যাই মনে হচ্ছে না। যদি বন্ধু তুমি যে মানুষটাকে পাগলের মতো ভালোবাসো, যদি সেই মানুষটার মধ্যে তুমি এই গুণটা দেখতে পাও, তাহলে তুমি বুঝে নিও একমাত্র তুমিই সেই মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। 2 নম্বর, তোমার কথা শোনার তার কাছে কোনো সময় নেই। যদি সেই মানুষটার কাছে তোমার কথা শোনার কোনো সময় না থাকে, তাহলে জানবা সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। সেই মানুষটার যখন মনে হচ্ছে তোমাকে ফোন করবে, সে তখন ফোন করছে, কিন্তু যখন তোমার মনে হচ্ছে সেই মানুষটাকে ফোন করে কিছু কথা বলার বা তাকে মেসেজ করে তার সঙ্গে দুটো কথা বলার, সে কিন্তু তখন হয়তো তোমার ফোন ধরছে না, না হলে তোমার মেসেজ সিন করছে না। সে যে খুব ব্যস্ত রয়েছে সেটা একদমই নয়, বরং তোমার মেসেজটা অথবা তোমার কলটা তার কাছে ইম্পর্টেন্ট নয়, তার জন্য কিন্তু সে তোমার ফোন ধরছে না, অথবা সে তোমার মেসেজ সিন করে তোমাকে একটা রিপ্লাই দিচ্ছে না। তার মানে সেই মানুষটার যখন তোমাকে দরকার হবে, সে তখন তোমার সঙ্গে কথা বলবে, কিন্তু যখন সেই মানুষটাকে তোমার দরকার হবে, তখন তুমি সেই মানুষটাকে একদমই পাবা না। মানে বন্ধু, সেই মানুষটা শুধুমাত্র তার স্বার্থের জন্যই তোমাকে ইউজ করছে। তার যখন স্বার্থ মিটে যাচ্ছে, তখন কিন্তু তুমি কেমন রয়েছো বা তুমি কি করছো
এগুলো তার কিছুই যায় আসে না। তুমি যাকে ভালোবাসো সেই মানুষটার মধ্যেও যদি এই গুণটা বন্ধু দেখতে পাও, তাহলে বলবো সে তোমাকে ভালোবাসে না, সে শুধুমাত্র তোমার সামনে এসে ভালোবাসার একটা মিথ্যে অভিনয় করছে। 3 নম্বর, কাজ ফোড়ালে তোমাকে আর চেনে না। দেখো বন্ধু, যখন সেই মানুষটার কোনো কাজের দরকার হয় বা তোমাকে দিয়ে কোনো কিছু একটা করাবে, তখন হয়তো সে তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, হাসি মুখে খুব কথা বলে, সে তোমার সামনে দাঁড়িয়ে এমন ভাব দেখায় যে সে তোমাকে কতই না ভালোবাসে। কিন্তু যখনই সেই মানুষটার সেই কাজটা মিটে যায়, তখনই সে একটা আলাদা রূপ ধারণ করে। তখন সে এমন ভাব দেখায় যে সে তোমাকে চেনেই না, বা তোমার সঙ্গে যদি সে 2 মিনিট সময় কাটায় তাহলে তার বিরাট বড় একটা লস হয়ে যাবে। কাজ মেটার সঙ্গে সঙ্গে সে তোমাকে এমন ভাব দেখাবে যে সে খুবই বিজি রয়েছে, তার এক্ষুনি এই কাজটা করতে হবে, না হলে তার বড় একটা ক্ষতি হয়ে যাবে। আসলে বন্ধু, এগুলো কিছুই নয়, এগুলো শুধুমাত্র একটা অজুহাত। কারণ সেই মানুষটা শুধুমাত্র এই কাজটা তোমাকে দিয়ে করাবে বলেই তোমার সঙ্গে ওই হাসি মুখে 2 কথা বলেছে, বা তোমার সামনে দাঁড়িয়ে এমন ভাব দেখিয়েছে যে সে তোমায় খুব ভালোবাসে। কিন্তু আসলে এটা একদমই নয়। তার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে তোমাকে দিয়ে তার ওই ইম্পর্টেন্ট কাজটা করিয়ে নেওয়া। আর সে যখন দেখলো যে তোমাকে দিয়ে সেই ইম্পর্টেন্ট কাজটা হয়ে গিয়েছে, মানে তার যেটা দরকার ছিল সে তোমাকে দিয়ে সেটা পেয়ে গিয়েছে, তখনই কিন্তু সে তার আসল রূপ তোমার সামনে দেখাতে শুরু করবে। তাই বন্ধু, যাকে তুমি ভালোবাসো সেও যদি এই রকম হয়, তাহলে বলবো সে তোমাকে ভালোবাসে না। 4 নম্বর, তোমার কথা কখনো ভাবেই না। দেখো বন্ধু, একটা সম্পর্কে যখন 2 মানুষ আসে, তখন সেই 2 মানুষই কিন্তু দুজনের কথা ভাবে। কারণ এই সম্পর্কটা তৈরি হয় 2 মানুষ দিয়ে, কখনো একটা মানুষকে নিয়ে একটা সম্পর্ক তৈরি হয় না। কিন্তু বন্ধু, তুমি যে সম্পর্কে রয়েছো, সেই সম্পর্কে যদি তুমি তোমার উল্টো দিকে থাকা সেই মানুষটার কথাই সব সময় ভাবো, তাকে কি করে তুমি ভালো রাখবা তুমি তার চেষ্টা করো, কি করলে সে আরো বেশি খুশি হবে তুমি সবসময় তার চেষ্টা করছো, মানে সেই মানুষটার প্রত্যেকটা ছোটখাটো ভালো লাগাকে তুমি ইম্পর্টেন্স দিচ্ছ, তোমার কাছে সেটা একটা গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই মানুষটা যদি তোমার কথা না ভাবে তোমার কিসে ভালো লাগে, বা সেই মানুষটা কি করলে তুমি আরো বেশি খুশিতে থাকবা, সে যদি এসব কিছু চেষ্টাই না করে, মানে তোমার ফিলিংসকে যদি সে কোনো গুরুত্বই না দেয়, তাহলে বলো বন্ধু, সেই মানুষটা কি তোমাকে ভালোবাসে? কখনোই নয় বন্ধু, সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। কারণ যে মানুষটার কাছে তোমার কোনো ফিলিংসের দামই নেই, তোমার কিসে ভালো লাগে তোমার কিসে খারাপ লাগে তার কিছু যায় আসে না, সেই সম্পর্ক থেকে করবা কি বন্ধু? সেই সম্পর্কে থাকার থেকে না থাকা অনেক বেশি ভালো। কারণ এই ধরনের সম্পর্কে থাকলে তুমি তো শুধুমাত্র কষ্টই পাবা। কারণ সেই মানুষটার তো কিছু যায় আসে না তোমার কিসে ভালো লাগে আর তোমার কিসে খারাপ লাগে। আর যদি তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসো, তাও তুমি কষ্ট পাবা, কিন্তু সেই কষ্টটা কিছু দিনের জন্য অথবা কিছু মাসের জন্য, আস্তে আস্তে তুমি ভুলে যেতে পারবা। কিন্তু যতদিন সেই মানুষটার সঙ্গে তুমি থাকবা, ঠিক ততদিনই সেই মানুষটা কিন্তু তোমাকে কষ্ট দেবে। কারণ সেই মানুষটার কাছে তোমার ফিলিংসের কোনো দামই নেই। আর যার কাছে তোমার ফিলিংসের দাম নেই, জানবা সে কখনো এটা ভাবে না তোমার কিসে ভালো হবে আর তোমার কিসে খারাপ হবে। তাই বন্ধু, যে মানুষটাকে তুমি খুব ভালোবাসো সেই মানুষটা যদি তোমার সঙ্গে এই রকম করে, তাহলে বুঝে নিও তুমি একটা ফেক রিলেশনশিপে জড়িয়ে রয়েছো। আর খুব তাড়াতাড়ি এই ফেক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসো। 5 নম্বর, তোমাকে সবসময় দোষী বানায়। দেখো বন্ধু, যদি সেই মানুষটা সব সময় তোমার ভুলগুলো ধরে, ভাবো সেই মানুষটা হয়তো কিছু একটা ভুল করেছে, কিন্তু সে সেই ভুলটা স্বীকার না করে তার ভুলের দোষ তোমাকে দিল, বললো তোমার জন্যই আমার এই ভুলটা হয়েছে, তোমার জন্যই আমার এই ক্ষতিটা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রেই সেই মানুষটা যদি তোমাকে দোষী বানায়, সবসময় যদি তোমাকেই
কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে জানবা সেই মানুষটা কখনোই তোমাকে ভালোবাসে না। কারণ যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে দোষী বানাবে না। সে কখনো এটা বলবে না তোমার জন্যই আমার এই কাজটা হয়নি বা তোমার জন্যই আমার এত বড় ক্ষতি হয়ে গিয়েছে, সে কখনোই এটা বলবে না। কিন্তু বন্ধু, তোমার ভালোবাসার মানুষটা যদি সবসময় তোমাকে দোষী বানায়, সবসময় যদি তোমার উইক পয়েন্ট নিয়ে হাসাহাসি করে, তাহলে জানবা সেই মানুষটা তোমাকে ভালোবাসে না। আর তুমি একটা ফেক রিলেশনশিপে জড়িয়ে রয়েছো, আর সেই মানুষটা তোমার সামনে এসে শুধুমাত্র একটা মিথ্যে ভালোবাসার অভিনয় করে যাচ্ছে। বন্ধু, এই 5টা জিনিসের কোনো একটা বিহেভিয়ার যদি তুমি সেই মানুষটার মধ্যে দেখতে পাও, মানে যাকে তুমি খুব ভালোবাসো তার মধ্যে যদি তুমি দেখতে পাও, তাহলে জানবা সেই মানুষটা তোমাকে ভালোবাসে না এবং তুমি একটা ফেক রিলেশনশিপে জড়িয়ে রয়েছো। আর তখন তোমার উচিত সেই ফেক রিলেশনশিপ থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসার। কারণ এই ধরনের রিলেশনশিপে তুমি থাকলে শুধুমাত্র তোমার লসই হবে, তোমার গেন কিছুই হবে না। এখানে তোমার ইমোশন নিয়ে সেই মানুষটা প্রত্যেক দিন খেলা করবে আর তোমাকে প্রত্যেক দিন একটু একটু করে ভেঙে দিতে শুরু করবে। তাই বন্ধু, এই ধরনের সম্পর্কে কখনোই থেকো না। আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারলা যে তোমরা কি করে বুঝবা যে মানুষটাকে তুমি পাগলের মতো ভালোবাসো সেই মানুষটা সত্যিকারেরই তোমাকে ভালোবাসে, নাকি সে শুধুমাত্র তোমার সামনে দাঁড়িয়ে একটা মিথ্যে ভালোবাসার অভিনয় করছে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের এই ভিডিওটা এইটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে।